আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরএস টেকের ব্লগিং সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটের আরও কিছু সেটিংস আমরা করব, যেমন হোম পেজটা কোনটা হবে এবং ক্যাটাগরি পেজ নিয়ে কথা বলবো। সো আমরা আমাদের ওয়েবসাইটে যাই। দেখেন, আমরা ওয়েবসাইটে ভিজিট করলে ওয়েবসাইটে যখন ভিজিট করতেছি তখন এরকম একটা পেজ দেখাচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের হোম পেজ না। তো আমাদের যে ফ্রন্ট পেজটা আমরা তৈরি করছি ওইটাকে আমরা এইখানে নিয়ে আসবো। সো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ড। দেন আমরা চলে যাব এইখান থেকে সেটিংস। এই সেটিংস থেকে আপনার রিডিং নামে একটা অপশন আছে, রিডিংয়ে ক্লিক করে ফেলবো এবং এইখানে ইওর হোম পেজ ডিসপ্লে কোনটা হবে এইখান থেকে আমরা স্ট্যাটিক পেজ দিয়ে দিব। দেন আপনার হোম পেজ আপনার এই যে এটা হোম, ওকে। দেন পোস্ট পেজ কোনটা হবে এইটা আমরা এইখানে আপাতত থাক। দেন সেভ চেঞ্জেস আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পর ওকে, আমরা রাইটিংয়ে যাই। রাইটিংয়ে সব ঠিক আছে। ডিসকাশন, আর ডিসকাশনেও সব ঠিক আছে। পারমালিঙ্কসে যাই। পারমালিঙ্কসে একটা কাজ করতে হবে, সেটা আপনার আমাদের যে পোস্টগুলো ছিল, পোস্টগুলো পোস্ট নেম নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে দিব এবং এইখান থেকে সেভ চেঞ্জেসে আমরা ক্লিক করে দিব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি নতুন ট্যাবে, তাহলে দেখতে পারবো আমরা যে পেজ নিয়ে কাজ করছিলাম আমাদের ওই পেজটাই কিন্তু এখন এখানে আছে। এখন আমরা যেটা করব, আমাদের ক্যাটাগরিগুলো এখানে মেনুতে নিয়ে আসবো। এটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে পোস্ট থেকে ক্যাটাগরিজ নামে যে অপশনটা আছে এখানে যেতে হবে। এটাকে নতুন ট্যাব ওপেন করলাম। এখানে আমরা কয়েকটা ক্যাটাগরি করতে চাই, যেমন অ্যাপসমো ডিলস একটা ক্যাটাগরি, তারপর ফিচার্স একটা ক্যাটাগরি। ফিচার্সটা আমরা রাখবো না, এখান থেকে আপনার এটাকে ডিলিট করে ফেলি। ডিলিট, ওকে। নতুন একটা ক্যাটাগরি নেই, ডাব্লুপি থিমস। তারপর স্লাগটা কি হবে? স্লাগ হবে আপনার এখান থেকে ডাব্লুপি থিমস, এটা দিয়ে দিব। দেন এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরি কিছুই থাকবে না, এখান থেকে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে ফেলবো, ওকে। এবং আমরা অ্যাপসমো ডিলসের যেটা আছে এটাকে এখান থেকে এডিটে ক্লিক করে ফেলবো। অ্যাপসমো ডিলসটা এইভাবে আছে, স্লাগটা সমস্যা নেই। আপডেটে ক্লিক করলাম, ওকে। ক্যাটাগরিসে ক্লিক করে আবারও। দেন আমরা ডাব্লুপি থিমস, তো আমরা আরেকটা ক্যাটাগরি নিব, ডাব্লুপি মানে ওয়ার্ডপ্রেস প্লাগইনস আর কি, প্লাগইনস। দেন স্লাগটা দিব ডাব্লুপি প্লাগইনস। দেন এখান থেকে আপনার ডাব্লুপি প্লাগইনস, এখানে মাঝখানে একটা দেই, মাঝখানে একটা হাইফেন দিয়ে দেন আপনার এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি। পাশাপাশি আমরা থিমসটাকেও মাঝখানে এখানে দিতে পারি, এডিটে ক্লিক করে দিই, মাঝখানে ডাব্লুপি এর মাঝখানে একটা হাইফেন দিয়ে আপডেটে ক্লিক করে দিই, ওকে। ওকে, আমরা এখন চলে যাব পেজেস নামে যে অপশনটা আছে, এখান থেকে নতুন ট্যাবে অল পেজেসে যাব। এখানে আমাদের হোম পেজ আছে, আমরা এক কাজ করব, ডুপ্লিকেট দিস। এখানে আমরা হোম পেজটাকে ডুপ্লিকেট করব এবং এটা ড্রাফটে থাকবে। প্রথমেই আমরা এখান থেকে এই পেজটাকে একটা প্রিভিউতে ক্লিক করি। দেখেন আমাদের এখানে কিন্তু পেজটা দেখাচ্ছে না। এখন আমরা কিন্তু এখান থেকে এডিট উইথ এলিমেন্টর নামে যে অপশনটা আছে, এই ড্রাফট হোমটা যেটা আছে এটাকে আমরা এখান থেকে ওপেন করব, ওকে। এর আগে যেটা করব সেটা এখান থেকে এই ড্রাফট এলিমেন্টর যেটা আছে এটা আপনার এখান থেকে কুইকস এডিটে ক্লিক করে আমরা নামটা পরিবর্তন করে দিব। আমাদের ক্যাটাগরিজগুলো ছিল যেমন অ্যাপসমো ডিলস, এই নামটাকে এখান থেকে কপি করে নিয়ে যাই। কোথায় নিয়ে যাব? এইখানে, সরি, এইখানে আমরা এই ড্রাফটের এটাকে এখানে দিয়ে দেন আপডেটে ক্লিক করে দিব, ওকে। সো অ্যাপসমো ডিলস এটাকে আমরা যদি এখন এইটা এখন কেটে দেই, আমরা আপনার এলিমেন্টরটাকে ওপেন করি। দেন এখান থেকে আমরা একটা টাইটেল নিব। এই টাইটেলটা এখানে এনে বসায় দিলাম এবং এইখানে টাইটেলটা দিয়ে অ্যাপসমো ডিলস,
ওকে, অ্যাপসমো ডিলস। এবং আমরা যদি এইটাকে হচ্ছে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কোয়েরিজ নামে একটা অপশন আছে, এখানে চলে যাই। তারপর এখানে প্লাসে ক্লিক করব। টার্মস হচ্ছে আপনার ক্যাটাগরিজটা কোনটা, তারপর এখানে আমরা লিখবো হচ্ছে টার্মসে অ্যাপসমো ডিলস যেটা আছে এটা। ওকে, তো দেখেন তারপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে পাবলিশে ক্লিক করে দেব। তারপর চলে যাব আমরা এইখান থেকে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, নতুন একটা ট্যাবে ওপেন করি এইখানে। এবং আমাদের যে অ্যাপসমো ডিলসটা আছে এইটাকে আমরা হচ্ছে কি করব, সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করব এবং এইটাকে আমরা হচ্ছে এখানে সিম্পল পেজের উপরে যেটা আছে এইটাতে হচ্ছে রেখে দেন হচ্ছে সেভ মেনুতে ক্লিক করলাম, সেভ মেনুতে ক্লিক করলাম। ওকে, এখন যদি আপনি যেটা করেন সেটা হচ্ছে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করেন, তাহলে দেখেন অ্যাপসমো ডিলসটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক একইভাবে আমাদেরকে যেটা করতে হবে, এখন এই হোম পেজটাকে আবারও আপনার ডুপ্লিকেটে ক্লিক করলাম। ড্রাফট কোনটা, এই যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রাফট হোম পেজ। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কুইক এডিটে ক্লিক করব এবং আমাদের যে ক্যাটাগরিজগুলো ছিল যেমন WP থিমস, এটাকে আমি কপি করব। কপি করে দেন হচ্ছে আপনার কি করব, কপি করে হচ্ছে আপনার এইখানে যে হোম পেজ যেটা আছে এটাকে নাম পরিবর্তন করে দেই। তারপর হচ্ছে আপডেটে ক্লিক করে দেই এবং এই WP থিম যেটা আছে এটাকে এডিট উইথ এলিমেন্টরে আমরা কি করব, ওপেন করলাম। তারপর এখান থেকে একটা হেডিং নিব, এই হেডিংটা এখানে দিলাম। এখান থেকে হচ্ছে WP থিমস। দেন আমরা এই যে এই পোস্ট যেটা আছে কলম চিহ্নতে ক্লিক করে আমরা হচ্ছে কোয়েরিতে চলে যাব, এখানে কোয়েরি এবং এখানে প্লাস আইকনে ক্লিক করে টার্মসে ক্লিক করলাম এবং এইখানে আমরা সার্চ করব। একটু ওয়েট করলে এই সার্চটা প্রথমে অ্যাপিয়ার হয় না, একটু ওয়েট করতে হয় আর কি, একটু ওয়েট করবেন। এখানে হচ্ছে WP থিমস যেটা আছে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আপনার এখান থেকে আপনার পাবলিশে ক্লিক করে ফেলবেন। ওকে, পাবলিশে ক্লিক করলাম। এখন যেটা করতে হবে আমাদেরকে ওই আগের মতো মেনুসে যেতে হবে। আমাদের যেই ক্যাটাগরি পেজটা ছিল ক্যাটাগরি, এখান থেকে দেখেন ভিউ ওয়ালে ক্লিক করি, WP থিমস অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। দেখেন এটা হচ্ছে সিম্পল পেজের হচ্ছে আপনার উপরে দিয়ে দিলাম। ওকে, সেভ মেনুতে ক্লিক করলাম। এখন যদি আবারও আপনি আমাদের ওয়েবসাইটের এইখানে একটা রিফ্রেশ করেন, দেখেন অ্যাপসমো ডিলস WP থিমস এটা কিন্তু চলে আসছে। ওকে, তো পরবর্তীতে আমরা আমাদের WP প্লাগইনটা নিয়ে আসবো। WP প্লাগইনটা কোথায়, আমরা হচ্ছে পেজেসে আবারও যাই, এই হোম পেজটাকে আবারও হচ্ছে ডুপ্লিকেটে ক্লিক করি এবং এটা হচ্ছে ড্রাফট হোম পেজ, এটাকে আমরা আবারও কুইক এডিটে ক্লিক করে আমাদের যে ক্যাটাগরিসের নাম WP প্লাগইন এটাকে আমরা এখান থেকে কপি করে এই জায়গাতে দিয়ে দেই এবং এইখান থেকে আপডেটে ক্লিক করে দিই। ওকে, আপডেটে ক্লিক করলাম এবং এইখান থেকে কি করব, WP প্লাগইনটাকে এলিমেন্টরে ওপেন করব। এলিমেন্টরে ওপেন করার পর এখানে একটা টাইটেল দিব, এইখানে টাইটেলটা দিলাম যে WP প্লাগইনস। দেন আমরা এই কলম চিহ্নতে ক্লিক করব এবং নিচে এখান থেকে কোয়েরিতে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম, টার্মে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে WP প্লাগইন যেটা আছে প্লাগইনে ক্লিক করলাম, এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। ওকে, যেহেতু এটার আন্ডারে কোনো পোস্ট নাই সেক্ষেত্রে আমাদেরকে দেখাচ্ছে না। আমরা যদি আবারও মেনুসে যাই, এইখান থেকে মেনুস কোথায়, যে মেনুস আমাদের যে ক্যাটাগরি পেজটা ছিল ভিউ ওয়ালে ক্লিক করলে পাবেন, এখান থেকে হচ্ছে WP প্লাগইন অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। সো এটাকে একটু উপরের দিকে রাখলাম, Ctrl+Z। আচ্ছা, এই WP প্লাগইনটা স্যাম্পল পেজের ভিতরে চলে গেছে। ভিতরে কেমনে গেছে বুঝলেন, যে এটার আন্ডারে দেখেন এটা আছে, সো এটাকে সরাসরি মানে এটার বরাবর নিয়ে আসতে হবে, দেন এইখান থেকে এটাকে উপরে নিয়ে যাই। ওকে, সিম্পল পেজেস যেটা আছে
এটাকে আমরা হচ্ছে এখান থেকে রিমুভ করে দিই, রিমুভে ক্লিক করে দিই, সেভ মেনুসে ক্লিক করে দিই। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটটাতে এখন যদি একটা রিফ্রেশ করি তাহলে মেনুসে দেখবেন অ্যান্ড অ্যাপসমো ডিলস, ডাব্লুপি থিমস, ডাব্লুপি প্লাগইন। সো এরকম আসতেছে, তাই না? আশা করি আপনি বুঝেছেন কিভাবে কাজ করতে হবে। দেখেন আমরা যদি অ্যাপসমো ডিলসে ক্লিক করি তাহলে অ্যাপসমো ডিলসটা এখানে আসছে এবং ডিলসে কী কী আছে না আছে এগুলো দেখাবে। ডাব্লুপি থিমস এখনও কিছু নাই, হ্যাঁ। ডাব্লুপি প্লাগইনস এখানে কিছু নাই এখনও। আরেকটা কাজ করতে হবে, যেমন আমরা ক্যাটাগরি পেজে আছি, তাই না? ধরেন এটা হচ্ছে ক্যাটাগরি পেজ। সো এখানে ক্লিক করে পেজিনেশন যেটা আছে, পেজিনেশনটাকে একটু অন করে দিতে হবে আর কি। ধরেন নাম্বার, হ্যাঁ, আমরা অনেকগুলো পোস্ট থাকলে নিচের দিকে আর কি পেজিনেশন থাকবে, মানে এর পরের পেজে যাও, হ্যাঁ। তো নাম্বার প্লাস প্রিভিয়াস নেক্সট এটা থাকবে। এখান থেকে আপডেটে ক্লিক করলাম, প্লাগইনসে করলাম এটা। তারপর হচ্ছে আপনার থিমসে করব পেজিনেশন, এখান থেকে হচ্ছে নাম্বার প্লাস প্রিভিয়াস নেক্সট আপডেটে ক্লিক করলাম এবং অ্যাপসমো ডিলসেও যাই, এখান থেকে পেজিনেশন, এটা হচ্ছে নাম্বার প্লাস এত এত আপডেটে ক্লিক করলাম। দেখেন নিচের দিকে কিন্তু এখন এই যে আমাদের আসবে আর কি, হ্যাঁ। এখন যদি আমি অ্যাপসমো ডিলসে ক্লিক করি এবং নিচের দিকে আমরা কিন্তু পেজিনেশনটা দেখব, যদিও যথেষ্ট পোস্ট নাই বিধায় আমরা এটা পেজিনেশনটা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা এইভাবে করলে পেজিনেশনটা আসবে আর কি। সো আশা করি বুঝতে পেরেছেন ক্যাটাগরি পেজ কীভাবে তৈরি করতে হয়, লিঙ্কিং করতে হয়। আপনারা এতটুকু করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।